সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে করে দেখাবো কোনো প্রকার বাটাবাটির ঝামেলা ছাড়া অত্যন্ত সুস্বাদু লইট্টা শুটকির ভর্তা। আর এই ভর্তাটি গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। অনেকে আছে বিভিন্ন ধরনের শুটকি পছন্দ করে, তবে লইট্টা শুটকিটা তারা পছন্দ করে না। তবে আমার মতো যদি আপনারা এই লইট্টা শুটকি ভর্তাটা একবার বাড়িতে বানান, আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। এই লইট্টা শুটকির ভর্তাটা করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিলাম লইট্টা শুটকি। 10 থেকে 15টা লইট্টা শুটকির বাড়তি অংশগুলো কেটে ফেলে দিয়ে আমি এখানে শুটকিগুলোকে ছোটো ছোটো টুকরো করে শুকনো তাওয়ায় টেলে নিতেছি। এই যে দেখুন, শুটকির কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত টেলে নেবেন। টেলে নিলে যেটা হয়, শুটকির মধ্যে যে একটা বাজে গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায়, সুন্দর একটা সুঘ্রাণ আসে। শুটকিটা টেলে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পানিটা দিয়ে এই পানিটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এভাবে করে নিলে যেটা হবে, শুটকির মধ্যে যে ময়লা আছে সেই ময়লাটা বের হয়ে যাবে এবং শুটকিগুলা নরম হয়ে যাবে। এই গরম পানিটা সহকারে আমি শুটকিগুলোকে 5 মিনিটের মতো রেখে দেব। তারপর গরম পানিটা ফেলে আমি ঠান্ডা পানি দিয়ে 5-7 বার ভালোভাবে ধুয়ে নেব, যেন শুটকিতে কোনো ময়লা না থাকে। শুটকিটা ধুয়ে একটা সাইডে আমি রেখে দিলাম। চলে আসলাম চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল। আজকের ভর্তাটা আমি শুকনা মরিচ এবং কাঁচা মরিচ দুইটা দিয়ে করব। প্রথমে আমি শুকনা মরিচগুলোকে তেলের মধ্যে নেড়ে ছেড়ে ভেজে নেব। এই যে দেখুন বন্ধুরা, আমার মরিচগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি মরিচটাকে উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়া হয়ে গেলে একই তেলের মধ্যে এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি মিডিয়াম সাইজের 8 থেকে 10টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম ছোটো সাইজের দেশি রসুন। এখানে আমি 4টা রসুন কোয়া করে ছিলে নিয়ে দিয়ে দিলাম। সেই সঙ্গে আরও দিয়ে দিলাম কাঁচা মরিচ। এখানে আমি 6 থেকে 7টা কাঁচামরিচ দিয়ে দিলাম। জালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন। এ পর্যায়ে আমি এখানে লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে যেটা হবে, এখানে পেঁয়াজ রসুনগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তাছাড়া ভর্তাতে তো লবণ দেওয়াই লাগবে। আমি পুরো লবণটা একবারেই দিয়ে দিলাম, আপনারা চাইলে 2বারও দিতে পারেন। এখন নেড়ে ছেড়ে এই পেঁয়াজ রসুনের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব। এই যে দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজ রসুনের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি আগে থেকে যে শুটকিগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই শুটকিগুলা এখানে দিয়ে দেব। এ পর্যায়ে একটা কথা বলে রাখছি বন্ধুরা, আমি কিন্তু শুটকির ভিতরে যে কাঁটা ছিল কাঁটাগুলোকে ফেলে দেই নাই। আপনারা যদি চান শুটকির ভিতরে কাঁটাগুলোকে ফেলে দিতে পারেন, তবে আমার শুটকিগুলো চিকন চিকন ছিল, এই জন্য আমি আর ভিতরের কাঁটাগুলো ফেলি নাই। তাছাড়াও লইট্টা শুটকির কাঁটা নরমই হয়, আমি ফেলার প্রয়োজন মনে করি নাই, তাই ফেলি নাই। আপনারা চাইলে ফেলে দিতে পারেন। তারপর সুন্দর একটা কালারের জন্য এখানে আমি দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা দেওয়ার পর আবারও নেড়ে ছেড়ে নিলাম। এ পর্যায়ে ভালোভাবে নেড়ে ছেড়ে শুটকি পেঁয়াজ রসুন সবগুলো উপকরণ লাল লাল করে ভেজে নেবেন। আর চুলাটাকে অবশ্যই মিডিয়াম টু লো হিটে রেখে ভাজবেন, কেননা চুলাটাকে হাই হিটে দিলে যেটা হবে, মশলাগুলো পুড়ে যাবে, ভর্তাটা খেতে ভালো লাগবে না। এই পর্যায়ে একটু খেয়াল করে দেখুন বন্ধুরা, আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, পুড়ে যায় নাই, তবে খুব সুন্দর একটা কালার এসেছে। এভাবেই ভেজে নেবেন। এখন আমি নামিয়ে ভর্তাটা করার জন্য চলে যাব। ভর্তাটা করার জন্য আমি এখানে একটা ব্লেন্ডার জগ নিয়েছি। যেহেতু আগে আমি বললাম কোনো প্রকার বাটাবাটির ঝামেলা ছাড়াও খুব সহজে আমি ভর্তাটা করে দেখাবো। এই যে দেখুন, আমি এর ভিতরে দিয়ে দিলাম আগে যে মরিচগুলোকে ভেজে রেখেছিলাম সেই শুকনো মরিচটাকে প্রথমে দিয়ে দিলাম। এখন এই মরিচটাকে আমি প্রথমে কোনো প্রকার পানি ছাড়া ব্লেন্ড করে নেব। এই যে দেখুন বন্ধুরা, আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এখন এই মরিচের সাথে শুটকি দিয়ে দিব। এগুলোকে আমি এই পর্যায়ে দিয়ে দিব। আর এখানে অবশ্যই খেয়াল করবেন যেন পেঁয়াজ রসুন শুটকি যেগুলো আমি দিচ্ছি, এই উপকরণগুলো যেন ঠান্ডা হয়। গরম অবস্থায় কিছুতেই দিবেন না, এতে করে ব্লেন্ডারের ক্ষতি হবে। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে মিহি করে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে একটু আধা ভাঙ্গা করেও ব্লেন্ড করে নিতে পারেন। এই যে দেখুন বন্ধুরা, আমি মিহি করে ব্লেন্ড করে নিলাম। আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এখন এই ভর্তাটাকে দেখার সৌন্দর্যের জন্য আমি এরকম ছোটো ছোটো করে বল বল বানিয়ে নেব হোটেলের স্টাইলে। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনোভাবে পরিবেশন করতে পারেন, এটা অপশনাল। এই যে দেখুন বন্ধুরা, ঠিক এইভাবেই আমি সবগুলা বানিয়ে নেব।
এই যে দেখুন বন্ধুরা, মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। আমার আজকের লইট্টা শুটকির ভর্তা আপনাদের কাছে কেমন লেগেছে, ভালো কিংবা মন্দ কমেন্টে জানাতে ভুলবেন না। আর যারা আমার ভিডিওটি দেখছেন অথচ একটি লাইক দেননি, একটি লাইক দিয়ে দিবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে থেকে যেতে পারেন। বিদায় নিচ্ছি আজকে, কথা হবে অন্য কোনো ভিডিওতে।